বাপ বেটা দুইজন মিলে আল্লাহর ঘর নির্মাণ করতেছেন, আল্লাহর ঘর তৈরি করতেছেন। আল্লাহর ঘর তৈরি করতে করতে যখন শেষ পর্যায়ে চলে গেল, তখন ইব্রাহিম পয়গম্বর তার কলিজার টুকরার সন্তান ইসমাইলকে ডাক দেয়া বললেন, কলিজার টুকরার সন্তান, আর একটা পাথর দাও, এই একটা পাথর বসাইলেই আল্লাহর ঘর পরিপূর্ণভাবে নির্মাণ হয়ে যাবে, আর কোনো ফাঁকা জায়গা নাই। ইসমাইল ডাক দিয়ে বললেন, আব্বা আপনাকে আর কোত্থেকে পাথর দিব, আর তো কোনো পাথর নাই, আর পাথর তো এখানে নাই, আমি কোথা থেকে দিব? ইব্রাহিম পয়গম্বর বললেন, একটা জায়গায় ফাঁকা, এই জায়গাটা ফিল আপ করলেই আল্লাহর ঘরটা পরিপূর্ণ হয়ে যায়, আরেকটা পাথর তো লাগবে। ইসমাইল বললেন, আব্বা আর কোনো পাথর নাই। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বললেন, জিবরাইল জান্নাত থেকে একটা জান্নাতি পাথর নিয়া আমার ইসমাইলের হাতে উঠায় দাও। সুবহানাল্লাহ। ইসমাইলের হাতে উঠায় দাও। ইসমাইলের হাতে যখন জিবরাইল আমিন পাথরটা উঠায় দিলেন, ইসমাইল পাথর পায়া ডাক দিয়া বললেন, আব্বা পাথর পেয়েছি, এটা তো অন্য টাইপের পাথর, অন্য কালারের পাথর, এই পাথরটা অন্য সিস্টেম। আব্বা এরকম পাথর তো কোনো জায়গায় আর বসানো হয় নাই। ইব্রাহিম পয়গম্বর বললেন, ওই পাথরটা তাহলে আমার কাছে দাও। ইব্রাহিম পয়গম্বর এই পাথরটা এখন এই কাবা ঘরের 4 ফিট উপরে বসালেন, যেই জায়গাটার মধ্যে মানুষ চুমা দেওয়ার জন্য পাগল হয়ে যায়, ওই জায়গার ভিতরে এই পাথরটা বসাই দিলেন, জান্নাতি পাথর। এই জান্নাতি পাথরটা এই জায়গার মধ্যে বসালেন, এমন একটা জায়গার মধ্যে বসালেন যেই জায়গায় মানুষ চুমা দিতে পারে 4 ফিট 4 উপরে। এই জায়গাটা এমন একটা জায়গা, কোন সময় এই জায়গাটা আর ফাঁকা থাকে না, সব সময় ফিলাপ। ওখানে মনে হয় একটা কিয়ামতের একটা কঠিন বিপর্যয়। তার আগে কে চুমা দিতে পারবে? কার আগে কে স্পর্শ করতে পারবে? এই জান্নাতি পাথর চুমা দেওয়ার জন্য মানুষগুলি জীবন বাজি রাখে, নিজের জীবনটাকে বাজি রাখে। গত হজের সময় আমরা যারা গিয়েছিলাম তাদের মধ্যে আমাদের সাথে একজন স্যার ছিল, ওনাকে নিয়ে আমি বললাম, স্যার আপনি পাথরে চুমা দিবেন নাকি? কয় আশা আছে। আমি তাকে নিয়ে ঢুকলাম, চুমাটা দিবে এমন টাইমে সে চাপ খোলাইতে পারলো না। সে বললো যে আমাকে হেল্প করেন, আমি আর পারতেছি না। এমন অবস্থা, কঠিন অবস্থা, ওখানে আপনাকে কেউ মারবেও না আর কেউ বাঁচাবেও না, এমন একটা অবস্থা। সেই পাথরের চুমা দেওয়ার জন্য মানুষ পাগল করা হয়ে যায়। ও বন্ধু, এই পাথরের চুমা দেওয়ার মধ্যে কোনো ফজিলত, আলাদা কোনো ফজিলত নাই, এটা মুস্তাহাব পর্যায়ে। আল্লাহ নবী, বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ পাথর আমি তোমাকে আমার জীবনেও কোনোদিন চুমা দিতাম না যদি আল্লাহ নবীকে চুমা দিতে না দেখতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীকে চুমা দিতে দেখেছি বিদায় আমি তোমাকে চুমা দিলাম। আল্লাহ নবী যদি চুমা না দিত আমি তোমার দিতাম। এই পাথরে চুমা দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। অথচ মানুষগুলি দেখা যায় হজ করে, নামাজ পড়ে না, হজ করে রোজা রাখে না, হজ করে যাকাত খরচ হলে যাকাত দেয় না, এরকম ব্যক্তি আছে না? সারা জীবন উল্টা পাল্টা, ওখানে পাথরে চুমা দিয়ে মনে করে জীবন ধন্য। ভাই, আগে আপনার নিজের দিলটাকে পরিবর্তন করা লাগবে। ওই পাথরে চুমা দেওয়ার মাধ্যমে, ওই কাবা ঘরকে স্পর্শ করার মাধ্যমে আপনি ওয়াদা করবেন, আল্লাহ আর জীবনে কোনোদিন ভুল করবো না, তোমার নিষেধের বাহিরে আমি যাব না, তুমি যা আদেশ করেছো তা মানবো, তোমার আদেশের বাহিরে আমি যাব না। আল্লাহ তুমি আমাকে তৌফিক দিও, আমি যেন তোমার পথে চলতে পারি, তোমার হেদায়েতের পথে আমি যেন চলতে পারি। ও বন্ধু, আমরা তো হেদায়েত চাই না, হেদায়েত চাইতে চাই না, আমরা তো ইমান আল্লাহর কাছে চাই না, আল্লাহ আমাকে ইমানদার বানাও, এটা তো আমরা চাই না। এটা চাইতেও আমরা লজ্জাবোধ করি, ঠিক না বেঠিক? অথচ আপনি বারবার দোয়া করেন, 5 ওয়াক্ত নামাজে দোয়া করেন,
আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, তুমি আমাকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত করো, আমাকে পরিপূর্ণভাবে পরিচালিত করো। আমরা যদি দোয়া করি আল্লাহ আমাদের জন্য হেদায়েতের পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেক নামাজের ভিতরে আমরা এই দোয়াটা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে হেদায়েতের পথে চালাও, তুমি আমাকে সঠিক পথে পরিচালিত করো, আমাকে ঈমানদার বান্দাদের পথে আমাকে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তোমার নেককার পরহেজগার বান্দারা যেই পথে চলছে ওই পথে আমাকে চালাও। এই দোয়াটা যদি আমরা করতে পারি অবশ্যই আল্লাহ আমাদের দিলটাকে, আমাদের অন্তরটাকে হেদায়েত দিয়া পরিপূর্ণ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমরা অনেকেই কাবাঘরে যাওয়ার জন্য ইচ্ছা, অনেকেই যাই, অনেকেই গিয়েছি, কিন্তু এই কাবাঘর থেকে আমরা কি শিক্ষা নেব? আল্লাহ বলছেন ওয়াহুদাল লিল আলামিন, এটা হচ্ছে হেদায়েতের কেন্দ্রস্থল। এটা কি? হেদায়েতের কেন্দ্রস্থল।